আরে বাবাজি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। অনেক দিন বাস্তব সম্মুখ পানে বাজানরে সরাসরি এই কণ্ঠ আপনারা শুনতে পারেন নাই, শুধুমাত্র ক্যাসেটের দ্বারাই শুনেছেন। আল্লাহ তাআলা যেহেতু আবার পরিবেশ দিয়েছেন, আবারও উর্বর জমিনে কোরআনের তাফসীর মাহফিল করার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলবো বাজানরি, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, খবরদার কোনো দিকে মন দিবেন না। কোরআনুল কারীমের কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন জানায় দিলাম, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং এই কোরআনের আন্দোলনকে মানবে, এই কোরআনুল কারীমকে মেনে নিবে, আগা নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিব। আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ, রব কোরআন কারীমের মাধ্যমে জানায় দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, কোন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলে এবং মানার মতন মেনে নিলে বাবাজি রব্বে কাবা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবেন, হেদায়েতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনের দিকে যে মানুষগুলি আগায় আসবে, এই কোরআনের ডাকে যারা সাড়া দিবে, আমি আল্লাহ পাক জানায় দিলাম নবী গো, যেই মানুষগুলি আমার ডাকে সাড়া দিবে, যারা আমার আইন মানবে, যারা আমার কালামুল্লাহর ডাকে সাড়া দিবে, আমার কোরআনের আহ্বানে যারা সাড়া দিবে, ওগো নবীজি আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি